ঘরোয়া মশলা দিয়ে আপনিও ঘরে তৈরি করে নিতে পারেন বিফ বিরিয়ানি। এই বিরিয়ানিটি এতটাই মজাদার আর সুস্বাদু হয় যে আপনি খেলেই বুঝতে পারবেন যে এটি রেস্টুরেন্টের স্বাদ খুঁজে পাবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মাংস নিয়ে নিলাম। গরুর মাংস বড় বড় পিসগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা আর লেবুর ফালি। লেবুর রসটা চিপে দিয়ে দিলাম, গরম মশলাটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, রান্নার তেল সব কিছু দিয়ে হাতে মাখিয়ে নিলাম। এরপর হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম। 10-15 মিনিট পর ফিরে এলাম। দেখুন বলক চলে এসেছে। এভাবে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দিব। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরও বেশি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যে কিছুটা গরম পানি দিয়ে দিলাম। ভিউয়ার্স, মনে রাখবেন ঠান্ডা পানি কখনই দিবেন না। গরম পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ করবেন। দেখুন আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি 15 থেকে 20 মিনিট রেখেছি। এবার মাংসটা আমি পাশেই নামিয়ে রেখে দিলাম। বিরিয়ানিতে আলু ছাড়া জমে না, তাই আলুটা আমি ভেজে রেখে দিব। আমি এতে কিছুটা ফুড কালার ইউজ করে আমি ভেজে পাশে রেখে দিলাম। 4টি ডিম সেদ্ধ করে রেখে দিলাম। এবার রান্নার পালা। আমি একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, কয়েকটি লবঙ্গ। এবার চিনি গুঁড়া চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটি আমি দিয়ে দিলাম এই তেলে। ভেজে নেব বেশ কিছুক্ষণ। কাঁচামরিচ ফালি, কিশমিশ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 10 মিনিটের মতো পোলার চালটা আমি ভেজে নেব, এতে করে পোলাওটা খুব ঝরঝরা হবে। আমি দুধ দিয়ে দিলাম, 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে চালটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিলাম। বলক চলে এলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এতে করে আলুটা একটু সেদ্ধ হবে ভালোভাবে। নেড়েচেড়ে আবারও ঢেকে বসিয়ে দেব। 15-20 মিনিট পর ফিরে আসব। 20 মিনিট পর ফিরে এলাম। পোলাও চালটা অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। লবণ দিয়ে দিলাম। মনে রাখবেন মাংসে লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কমিয়ে দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে দেখুন পোলাওটা আমার হয়ে এসেছে প্রায়। এবার মাংসটা দিয়ে দিলাম, মশলা সহ মাংসটা দিয়ে দিলাম। এবার উপর নিচ করে নেড়েচেড়ে দেব। পোলাওয়ের সঙ্গে মাংস, মশলা সব কিছু মিলিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, আর কে কোথা থেকে দেখছেন জানাবেন। তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। ভিউয়ার্স, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এভাবে মেশানোর পরে আমি ডিশে সার্ভ করে নিলাম। একটি ডিম দিয়ে পরিবেশন করলাম। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এইভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারেন দারুণ মজার এই রেস্টুরেন্ট স্বাদের বিরিয়ানি, বিফ বিরিয়ানি। এভাবে আপনারা খাসি কিংবা চিকেন দিয়েও বিরিয়ানিটা তৈরি করতে পারেন। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।